হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই একই ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যান্য কর্মকর্তারা মারা গেছেন। এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এক বিবৃতিতে ইরানের মন্ত্রিসভা প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের মৃত্যুতে ইরানি জাতির প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। তাজনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্যদের মরদেহ উদ্ধার করে তাবরিজ এলাকায় নেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। ইরানের ড্রোন দিয়ে ওই এলাকা খুঁজে বের করার পরই সবার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ইরান জুড়ে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এক বিবৃতিতে জানান, দুর্ভাগ্যজনকভাবে বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গীদের মৃত্যুর সংবাদ পেয়েছি। এই ঘটনায় সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। ইরানকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এই ঘটনায় শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তেহরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুধু হামাস নয়, শোক জানিয়েছেন ইয়েমেনের হুতি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভেনেজুয়েলার নিঃশর্ত বন্ধু ছিলেন রাইসি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য তার অবদান সর্বদা স্মরণ করা হবে। ভারত এই দুঃখের সময় ইরানের পাশে আছে। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে শোক পালনের কথা জানিয়েছে পাকিস্তান। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। ওই বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে রাইসিকে বহন করা হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।